দক্ষ জনশক্তি যে দেশে যত বেশি, সে দেশের উন্নতির জোয়ারও ততটা বেগবান। বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরির প্রতিষ্ঠান সরকারি পলিটেকনিকগুলোতে দীর্ঘ এক যুগ পর ফিরেছে ভর্তি পরীক্ষা। দেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৪,০০০ ভর্তিচ্ছু পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের সার্বিক সেবায় নিয়োজিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন ছাত্র সংগঠন। দীর্ঘ ১৫ বছর এই পলিটেকনিকে ছাত্রলীগ ব্যতীত ভিন্ন কোনো সংগঠনকে প্রকাশ্যে সামাজিক কর্মকাণ্ডের সুযোগ না দেওয়া হলেও এবার দেখা গিয়েছে ভিন্ন চিত্র। সহাবস্থার রাজনীতির এক দারুণ চিত্র লক্ষ্য করা গিয়েছে এই উৎসবমুখর পরিবেশে। ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের হেল্প ডেস্ক দেখা যায় পরীক্ষার্থীদের সেবায়। তো এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য ছিল আর কি। আমরা ভর্তি পরীক্ষা নিতে পারিনি বা যে কোনো কারণে বন্ধ ছিল। তো এখন আমরা আবার আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের ভর্তি পরীক্ষাটা চালু করেছি। এতে করে আমরা মনে করতেছি ডিপ্লোমার যে গুণগত মান সেটা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সামনের দিনে আসলে ডিপ্লোমার যে কারিকুলামগুলো এগুলো যদি আরেকটু বেটার করা হয়, তাহলে আমাদের নিয়ে যে সংশয় শঙ্কা আছে এগুলো আরও দূর হয়ে যাবে মানুষের মনে, যে আমরা আসলে পড়াশোনা করি না বা আমাদেরকে যে আন্ডার এস্টিমেট করা হয় এটা সামনের দিনে থাকবে না ইনশাআল্লাহ। এগুলো এক্সট্রা জিনিস নিয়ে আসছে যেগুলো নিয়ে পরীক্ষার হলে আসলে ঢোকা যাবে না। তো ওদের এই জিনিসগুলো আমরা আমানত হিসেবে রেখে দিয়েছি। পরে আমরা আবার এটা ওনারা আসলে পরীক্ষা শেষে আমরা এটা ব্যাক করবো ইনশাআল্লাহ। এরপরে যেহেতু আবহাওয়াটা খুব গরম, পানি পাশাপাশি চ্যালাইন আছে, হ্যাঁ, আর পাশাপাশি কিছু আপ্যায়নের ব্যবস্থা ছিল আর কি। অভিভাবকদের জন্য আমরা কিছু হালকা নাস্তা, চকলেট এগুলো একটু রেখেছি আর কি। এই ছিল আমাদের সামগ্রিক কার্যক্রম। পাশে আমাদের অভিভাবকদের বসার জন্য আমরা একটা ছোট্ট জায়গা করেছি আমাদের সামর্থ্যের আলোকে। সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি, তার মধ্যে এরকম যে আমরা এখানে একটা হেল্প ডেস্ক করেছি। সহাবস্থানের প্রত্যেকটা সংগঠনের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মতো একটা ঐতিহ্যবাহী ক্যাম্পাসে সত্যিকার অর্থে সহাবস্থানের রাজনীতির একটা দুরূহ বিষয়। সারা বাংলাদেশে অনেক ক্যাম্পাসে বিভিন্ন এরকম সহাবস্থানের অবস্থা আসলে নজিরবিহীন। তো আজকে আপনারা যেই সহাবস্থানের অবস্থা দেখতেছেন, সেটা আসলে আমাদের সকলের সৌহার্দ্যপূর্ণ মানসিকতার একটা পরিচয়। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল সংগঠনের প্রতি এই আহ্বান রাখতেছে যে আমরা যাতে সকলের সাথে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পরিস্থিতি সবসময় বজায় রাখতে পারি। এমনকি এই লক্ষ্যে আমরা সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছি, যাতে করে ভিন্ন সংগঠন তাদের আইডিওলজি নিয়ে সকলের কাছে যাবে, আমরা আমাদের মতো করে আমাদের আদর্শ নিয়ে সকলের কাছে যাব। যার যেই সংগঠন পছন্দ হয়, যেই সংগঠনের আদর্শকে ধারণ করে সে আগামীর দিকে আগাতে চায়, সে সেটাই করতে পারবে। এটা একজন মানুষের গণতান্ত্রিক অধিকার। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এই পরিবেশ পরিস্থিতি বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই মানসিকতা নিয়েই এই পর্যন্ত এসেছি, এমনকি ভবিষ্যতে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী, তার উন্নদীপ্ত মেধাবীদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক শাখার পক্ষ থেকে আমরা ছাত্রদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাখার ব্যবস্থা করেছি আমাদের সাধ্যমতো। আমাদের পানির ব্যবস্থা ছিল, তারপরে পিছনে দেখতে পাচ্ছেন অভিভাবক ওয়েটিং জোন আমরা রেখেছি। ভর্তি পরীক্ষার যেই আমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সকল ছাত্র সংগঠন নিজ নিজ জায়গা থেকে এখানে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করছে। এটা আসলে ভালো লাগার একটা বিষয়। এখানে অনেক প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই যে বিভিন্ন সংগঠনের মধ্যে একটা কাদা ছুড়াছুড়ি থাকে, থাকে, কিন্তু আমাদের ঢাকা পলিটেকনিক আজকে এই পরিবেশ আসলে আমাদেরকে মনোমুগ্ধ করে এবং আমাদেরকে আশ্বস্ত করে যে আসলে শিক্ষার্থীরা একটা নিরাপদ ক্যাম্পাসে এখানে পড়াশোনা করতে পারবে। এখানে প্রায় ৪,০০০ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী অভিভাবকের জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল বাংলাদেশ পুলিশ ও সহযোগিতায় ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি ও রভার স্কাউটস। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ছাত্রবান্ধব সংগঠনকে সহযোগিতার হাত বাড়াতে দেখা যায়। হল পরিদর্শক ও শিক্ষকদের মতে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এই ভর্তি পরীক্ষার আয়োজন হয়েছে। আমরা সেই পর্যায়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পরীক্ষা নিয়েছি। আর আমাদের যে আজকের পরীক্ষার পরিবেশ, আমাদের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমাদের বিএনসিসি, আমাদের রোভার সবাই মিলে আজকে, প্লাস আমাদের যারা নেতৃত্ববৃন্দ আছে, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ, সবার সহযোগিতা, আমাদের শিক্ষক কর্মচারী সবার সহযোগিতা আমাদের পরীক্ষাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ছাত্র রাজনীতি হবে, সবাই একসাথে থাকবে, একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করবে।
তো আজকে এদের যে উদ্যোগটা ছিল এটা অবশ্যই প্রশংসনীয়, আমাদের কাছ থেকে এদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। আর সামনের আমাদের আরও যেই দিনগুলো থাকবে এই দিনগুলোতে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে আমরা আমাদের কারিগরি সিস্টেমের সাথে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে এই আশা করি আমরা। পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীগণ তাদের আশানুরূপ পরীক্ষা দিতে পেরেছে বলে জানান। চীনের দিকে তাকালেই আমরা দেখছি অদম্য পরিশ্রম আর কারিগরি দক্ষতা কিভাবে একটি দেশকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করেছে। কারণ শুধু ডিগ্রি নয়, হাতে কলমে কাজ জানাই পারে একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে। আজকের এই ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকতে চায় না, তারা চায় হাতে কলমে বাস্তবে কাজ শিখতে। বিদ্যুৎ থেকে যন্ত্র, প্রযুক্তি থেকে উদ্ভাবন, প্রতিটি ক্ষেত্রে গড়ে উঠুক দক্ষ জনশক্তি। ষড়যন্ত্র, অবহেলা কিংবা শত্রুতার বাধা এসেছে বহুবার, কিন্তু দেশের স্বার্থে কারিগরি শিক্ষা হারিয়ে যায়নি। আজ যারা পরীক্ষা দিচ্ছে তারাই আগামী দিনের ডিপ্লোমা প্রকৌশলী, উদ্ভাবক আর গর্বিত বাংলাদেশ। মেহেদী হাসান বাপ্পি, MBS TV।